হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমার ব্লগ ভিডিও দ্বিতীয় দিন। আর সকালে আজকে আমি একটু ছুটতে যাব, ঠিক আছে? তাই রেডি হব। চলো রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো বন্ধুরা, আমার ড্রেস পরা রেডি। এবার বুটটা পরবো, পরে বেরিয়ে যাব। মোবাইলে একদম চার্জ ছিল না, চার্জ একটু দিয়ে নিলাম, ওই জন্য একটু বেরোতে দেরি হয়ে গেল। এখন 5:30 বেশি হয়ে গেছে। তাই এবার বুট ফুট পরে তাড়াতাড়ি বেরোতে হবে। চলো তারপর নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, আমি এখন বুট পরছি। চলো বুট পরে নিই, তারপর বেরোবো। তাড়াতাড়ি বেরোতে হবে, আবার ওখান থেকে ফিরে আসতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমি এখন রেডি, আমি বেরোচ্ছি, ঠিক আছে? চলো যাওয়া যাক। আজকে একটু বেলা করেই বেরোলাম, এই আমাদের ভিডিও বলি। আমাদের ভিডিও করলে এখনও কোনো সাড়া নেই, এখন সব ঘুমাচ্ছে। একটু পর থেকে ভিড় হওয়া শুরু হয়ে যাবে। হাটবার হলে এতক্ষণে ভিড় হওয়া শুরু হয়ে যেত। হাটবার নয় বলে সবাই এখন, আরও শনি রবিবার এলে আরও পুরো ফাঁকা। কত বেলা করে তবে সবাই লোকজন আসা শুরু করে। এই হচ্ছে আমাদের জামতলা হাই রোড যাচ্ছে, গাড়ি যাওয়া শুরু হয়ে গেছে। আমাদের সামনে আমাদের মাছের আড়ত পড়বে, জামতলা বাজারে মাছের আড়ত। এটা এখনো খোলা আছে, ভোরের দিকে সব বিক্রি হয়ে যায়। এত সকাল সকাল হয়ে গেছে, মানে এবার সব প্রায় সব শেষ, পুরো সব ফাঁকা হয়ে গেছে লোকজন। এখন আমি জামতলা ব্রিজের কাছে চলে এসেছি। ওই ব্রিজের ওই মুখে গিয়ে ব্যায়াম ট্যায়াম করবো, তারপর ছোটা শুরু করবো। আমাদের এই স্ট্যান্ড লাইটগুলো এখনও জ্বলছে। হ্যালো, এখনও স্ট্যান্ড লাইটগুলো জ্বলছে, হালকা হালকা বয়ে যাচ্ছে যদিও। এগুলো একটু পরে সব নেবে যাবে। হ্যালো বন্ধুরা, ব্যায়াম ট্যায়াম আপাতত করা শেষ। চলো তারপর ওখানে গিয়ে ছুট শেষ হলে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি পৌঁছে গেছি। যেখানে এসে ব্যায়াম করি। কালকের থেকে আজকে একটু তাড়াতাড়ি আসতে পেরেছি। কালকে অনেক দিন পরে গেছিলাম তো, ওই জন্য অনেক দেরি হয়ে গেছিলো। তার তুলনায় আজকে একটু আগে এসেছি, আস্তে আস্তে হয়তো ভালো হবে। আর এই দেখো রোদ উঠে গেছে আর প্রচণ্ড গরম লাগছে। সবে এসে দাঁড়িয়েছি, একটু হাঁটছি আস্তে আস্তে, একদম হালকা হালকা হয়ে গেছে। আর রোডটা দেখো পুরো ফাঁকা। আর এই ঠাকুমাটা এই যে যাচ্ছে, এই ঠাকুমাটা দেখছে কতক্ষণ ধরে তাকিয়ে আছে, কি করছে। এখন আমি আমাদের কুলতলি থানার কাছে আছি, তো ওই একটু ওপাশে আর একটু ওদিকে গিয়ে ব্যায়াম করব, একটু হেঁটে নিই। চলো আমি হেঁটে নিয়ে একটু, তোমরা ততক্ষণ একটু রোদের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে। দেখো ডাব গাছ কতগুলো পরপর, দেখো পুরো ফাঁকা। দেখো সূর্য উঠে গেছে, কত সুন্দর লাগছে দেখো। তোমরা পরিবেশটা উপভোগ করো, আর আমি একটু হেঁটে হেঁটে নিই। তারপরে চলো আবার কথা বলছি। এখান থেকে দেখো ভিউটা কত সুন্দর আসছে, হালকা রোদ পড়েছে, কিরকম কালার রিফ্লেক্ট হচ্ছে দেখো, কি সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, আমার তো হেভি সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে একটু জানিও। হ্যালো বন্ধুরা, হাঁটা শেষ, এবার এদিকে এসেছি, এসে একটু বসেছি। এখানে এসে একটু এক্সারসাইজ করবো। চলো দেখো পিছনে কত সুন্দর লাগছে। হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে হ্যালো বন্ধুরা, তো আমি এখানে বসে বসে ব্যায়াম ফ্যায়াম করছিলাম। হঠাৎ করে একটা কথা মনে পড়লো, তাই তোমাদের সাথে শেয়ার করবো বলে ভাবলাম। তাই একটা কথা বলি, শোনো। একটা ঘটনা মনে পড়লো। আমার অনলাইনের দোকান, ঠিক আছে, সাইবার ক্যাফ।
জেরক্স অনলাইন করা হয়। এখন বিভিন্ন ধরনের অনলাইনে কাজকর্ম হচ্ছে ভিডিওতে। তো কালকের একটা মহিলা, প্রেগনেন্ট মহিলা, শুনুন, প্রেগনেন্ট মহিলা আমার দোকানে এসছে। তো তার খুব শরীর খারাপ। তো সে একটু শেষের দিকে এসছে, তার আগে 2-3 জন ছিল। তারা মহিলাটা বলে একটা অনলাইনে কাজ নিয়ে এসেছিলো। কী কাজ আমি বললাম না। মেয়েটা বলছিল যে আমার কাজটা একটু আগে করে দাও। তো আমি যখন বললাম যে ওর কাজটা একটু আগে করে দিই, তার আগে যারা ছিল তারা এত পরিমাণে রেগে গেল, তাকে আগে করতেই দিল না। আর বলছে না, যে যখন এসছে তখনই করবে। আচ্ছা তোমরাই বলো, একটা প্রেগনেন্ট মহিলা, সে হসপিটালে ডাক্তার দেখাতে এসেছিলো, তো সেই হিসেবে একটা কাজ করতে এসেছিলো। ওকে কি একটু ছেড়ে দিলে মানুষের এতটা কি অসুবিধা হবে? তো সেই মেয়েটাকে লাস্ট পর্যন্ত করতেই দিল না। সেই যারা আগে ছিল তারা আগে নিল, তারপরে সেই মেয়েটা করলো। তা আমি তখন ভাবছি যে এখনকার মানুষদের যে মানসিকতা, যে কাউকে যদি একটু আগে দেয়, কারোর কাছে এখন সময়ের কোনো নেই। এখন সময় একদম টাইম টু টাইম। তাই তোমাদেরকে একটাই কথা বলবো, যদি মনে হয়, আমার বলা উচিত বলে মনে হলো, যে যদি এরকম কোনো অসহায় বা কেউ এরকম বিপদের মধ্যে আছে, যদি দেখো, তাকে একটু আগে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। দিলে কী হবে, হয়তো 5 মিনিট তোমার লেট হবে বা একটু সময় নষ্ট হবে, কিন্তু তাতে খুব ভালোই হবে। তো আমার যে কথাগুলো বললাম, যদি কারোর খারাপ লেগে থাকে, তার জন্য ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দিও, ঠিক আছে? কারণ আমার মনে হয় যে কথাটা একটু ভেবে দেখো, ঠিক আছে? এই দেখো একজন আসছে, এনাকে আমি সেই জামতলা থেকেই দেখছি, ঠিক আছে? এনাকে জামতলা থেকেই দেখছি, আস্তে আস্তে হেঁটে আসতে। জানি না ইনি কে। ওই যে লোকটা যাচ্ছে, আমি জানি না উনি কে। উনি সেই জামতলা থেকে এরকমভাবে আস্তে আস্তে হেঁটে আসছে। চলো বন্ধুরা, তোমাদের ব্যায়ামের ছোট ছোট কিছু ক্লিপ দেখাই। ব্যায়াম সব শেষ, এবার বাড়ির দিকে যাচ্ছে। চলো বন্ধুরা, বাড়ির দিকে যাওয়া যাক। গিয়ে দোকান খুলতে হবে আবার। যাওয়া যাক। অনেক সময় নষ্ট করলাম, অলরেডি 7টা বেজে গেছে, আর সেই জায়গা আবার যাচ্ছে। সবে রোদ উঠেছে, আর কত সুন্দর লাগছে দেখো, ভালো লাগছে। এবার গাড়ি চলাচল শুরু হয়ে গেছে। সত্যি কথা বলতে আজকে বাড়িতে যেতে ইচ্ছেই করছে না, মনে হচ্ছে না এখানেই থাকি। বাড়িতে গেলে সেই কাজ করতে হবে সারাদিন, দোকানের কাজ, এটা ওটা সেটা। এখানে সারাদিন যদি ভোরের মধ্যে হয়, আমরা যেমন ভোরের দিকে আসি, ওইরকম যদি সবসময় হয় খুব ভালো হয়। কোনো ঝামেলা নেই, একা বসে থাকো, প্রকৃতির মজা নাও, পাখি ডাকে, ঠান্ডা হাওয়া, তারপর গাড়ি ফাড়ি যাওয়া শুরু করলেই ব্যাস, আর আগের মতো থাকে না।
হ্যালো বন্ধুরা, এখনো বাড়ি দিকে যেতে অনেকটা বাকি, মানে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। আর সূর্য কত দূর উঠেছে, রোদ উঠে গেছে দেখছো। যে হ্যালো বন্ধুরা, এই দেখো, এই আমাদের এখানে কালীমোড় বলে একটা জায়গা আছে, তার একটু আগে এসে বসে আছে। দেখো জায়গাটা কি সুন্দর, শুধু এই পুকুরে পানা জমেছে বলে। এই পুকুরটা যদি পরিষ্কার থাকতো আরও ভালো লাগতো দেখতে। এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে, বসার হেবি সুন্দর জায়গা, ভালো লাগছে। একটু একটু বসেছি। হ্যালো বন্ধুরা, জামতলায় চলে এসেছি আমাদের গলিতে। দেরি হয়ে গেল, এবার গিয়ে দোকান টোকান খুলতে হবে। এখানে আলুটা শুরু হয়ে গেছে, আলু আলু এখানে। চলো। হ্যাঁ হ্যাঁ, সব ছবি তুলে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, বাড়ি গাড়ি চলে এলাম। তো এবার স্নান টান করে দোকান খুলবো। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর একটু যদি আমাকে সাপোর্ট করো তাহলে আরও ভালো ভালো ব্লগ আনবো। যদি ফেসবুক থেকে হও তাহলে ফলো করো। আপাতত টাটা, ভালো থাকো।